অনেকদিন পর আমি এই গাছ থেকে বের হলাম, একটু এই পৃথিবীটা ভালোভাবে একটু ঘুরে আসি। অনেকদিন থেকে খাবার শেষ হয়েছে, এর জন্য বাইরে চলে আসলাম। ভালোভাবে পৃথিবীটা ঘুরে ঘুরে দেখব। না, এখন এখানে না থেকে একটু পৃথিবীটা আমি ঘুরে ঘুরে আসি। ওয়াও, এত সুন্দর আপেল গাছ এই প্রথমবার আমি দেখলাম। সাগরের তীরে হইতে পারে। যাই হোক, আমাদের উপকারী হয়েছে। আমার কাছে তো কোনো কিছু নেই যে আপেলগুলো বাসায় নিয়ে যাব পেরে পেরে। বাসায় গিয়ে কোনো কিছু আনতে হবে। এখানে চুপচাপ না থাকিয়ে আমি বাসার দিকে রওনা দেই। একদিন এক জেলা সাগরে জাল ফেলিয়ে সাগরের কিনারায় ঘুমিয়ে পড়েন। তখনই এক ডাইনি চলে আসেন সেখানে। এসে নৌকা দেখতে পেয়ে সে জাদু করে নৌকাকে সে নিয়ে চলে যাইতে শুরু করে দেন। তখনই সেই জেলা ঘুম থেকে উঠিয়ে দেখেন তার নৌকা নেই। সে চোখ মুছতে মুছতে বলতেছে, আমার নৌকা কোথায় আবার চলে গেল? আমি তো এখানেই রেখেছিলাম দড়িতে বেঁধে। আরে, এটা তো যাওয়ার কথা ছিল না, এটা আবার কে নিয়ে গেল? না, সাগরের ডাইনি এসে আবার নিয়ে গেল না তো? আমার তো ভয় লাগতেছে। আমার জাল ফেলা রয়েছে, মাছও তো ধরতে পারবো না। কি যে একটা বিপদে পড়লাম আমি। যাই হোক, অনেক কষ্ট করে আপেল গাছ থেকে আপেলগুলো পারলাম। বাসায় নিয়ে অনেক সুন্দর করে রেসিপি বানিয়ে খাবো। বাচ্চারা অনেক কান্নাকাটি করছিল আপেলের জন্য। আজ আপেল গাছ থেকে অনেক আপেল পারলাম। এখন বাসার দিকে রওনা দিব। বাচ্চারা হয়তো খাবারের জন্য অনেক কান্নাকাটি করতেছে। এখানে চুপচাপ না থাকিয়ে বাসার দিকে রওনা দে। হাইরে সাগর, তোকে আমি কি দোষ দেব? তোর কিনারায় রাত্রে আমি শুয়ে আমার নৌকাটা হারাইলাম। তোকে তো দোষ দিয়ে আমার কোনো লাভ নেই, আমার কপালের দোষ। কে যেন এসে আমার নৌকাটা চুরি করে নিয়ে গিয়েছে। আমি বাসায় ঢুকে কি জবাব দিব? বাচ্চারা তো না খেয়ে এখন মারা যাবে। এই নৌকার জন্য আমি জালটাও নদী থেকে তুলতে পারলাম না। আমার কপালটাই খারাপ। এইদিকে ডাইনিটি নৌকা নিয়ে চলে আসেন তার স্থানে, যেখানে আপেল গাছ রয়েছে। এসে দেখতে পান আপেল পড়ে রয়েছে গাছ থেকে। তখন সে অবাক হয়ে আপেলের দিকে তাকিয়ে থাকেন। তখনই সে বলে ওঠেন, কেউ না কেউ এই আপেল গাছের কাছে এসেছিল। না হয় আপেল তো এমনি থেকে পড়ার কথা নয়, কেউ তো এসে পেরে নিয়ে গিয়েছে। অনেক আপেল কম দেখতেছি, একে তো খুঁজে বের করতে হবে, না হলে আমার সব আপেল আস্তে আস্তে সব পেরে শেষ করবে।